হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গতকালকে আমার আম্মুটার জন্মদিন গেছিল, আর সেই উপলক্ষে বাড়ির সবার জন্য বিরিয়ানির আয়োজন করলাম। বিরিয়ানি রান্না করতে গিয়ে যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে আমি কল্পনাও করিনি। তো কি ঘটনা ঘটলো সেটা একটু আপনাদের সাথে পরে শেয়ার করি। এদিক দিয়ে আবার ফাহিমের আব্বু বাজারে গিয়ে বাজার থেকে মুরগিগুলো পাঠিয়ে দিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন। এরপর আমি মুরগিগুলো কাটাকাটি করার জন্য বসে পড়ছি। এরপরে মুরগিগুলো কাটাকাটি শেষ করে কিছুটা ফ্রিজে রেখে বাকিটা বিরিয়ানি রান্না করার জন্য রেখে দিলাম, কারণ আমার বিরিয়ানি রান্না করার জন্য পুরো 2টো মুরগি লাগবে না, সেই জন্য অল্প পরিমাণ কিছু ফ্রিজে রেখে দিলাম। এদিক দিয়ে আমি আবার আজকে বিরিয়ানিতে মুগ ডাল দেব, সেই জন্য মুগ ডালগুলো একটু আগে থেকে ভেজে নিচ্ছি। এই তো আমার মুগ ডালগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে মুগ ডালগুলো চাউলের সাথে একসাথ করে ভালোভাবে ধুয়ে নিলাম। চাউল আর ডালটা যখন ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এরপরে পানিটা ছেঁকে নিলাম। পানিটা ছেঁকে চাউলগুলো একটা জালের মধ্যে রেখে দিব, যাতে করে চাউলের গায়ে আর কোনো পানি না থাকে, তাহলে রান্না করার সময় চাউলটা বাছতে সুবিধা হবে। এরপরে মুরগির মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরপরে সবকিছু ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে চলে আসলাম রান্না করতে। তো আজকের বিরিয়ানিটা তো হতে যাচ্ছে চিকেন বিরিয়ানি, সেই জন্য আমি আগে চিকেনটা রান্না করে ফেলতেছি। চিকেনটা আমি একটা আলাদা কড়াইতে রান্না করব, সেই জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে উঠছে, তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে মাংসর পরিমাণে লবণ দিয়ে দিলাম। এরপরে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম। এরপরে এক এক করে সব মশলা দিয়ে দিলাম, যেমন এই তো রসুন বাটা, আদা বাটা, এগুলো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিলাম। এরপরে কেটে রাখা কাঁচামরিচ, মশলার গুঁড়ি, এগুলো দিয়ে দিলাম। এগুলা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলা, মানে বিরিয়ানির মশলা আর কি। সবগুলো মশলা দেওয়া শেষ। আমি কিন্তু এখানে কোনো হলুদ ইউজ করি নাই, কারণ আমার বিরিয়ানিটা সাদা বিরিয়ানি হবে, কারণ আমরা সবাই সাদা বিরিয়ানিটা অনেক পছন্দ করি। তাই আমি বেশিরভাগ বিরিয়ানি রান্না করলে সাদা বিরিয়ানি রান্না করি, কোনো রকম হলুদ ইউজ করি না। এইখান দিয়ে আমি আবার টমেটো দিতে ভুলে গেছি, তাই টমেটোটাও দিয়ে দিলাম। তো এরপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। যে কোনো রান্নাতে মশলাটা যত বেশি কষানো হবে রান্নাটা তত মজা হবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপরে মাংসটা দিয়ে দিলাম। এরপরে মাংসটা নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। এরপরে আলুটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢাকার পরে দেখুন মাংসের মধ্যে কতগুলো এক্সট্রা পানি উঠছে, আর ওই পানিটা দিয়ে আমার মাংস রান্নাটা প্রায় হয়ে যাবে। অন্যদিকে আপনাদেরকে আমি একটা দুর্ঘটনার কথা বলছি। দুর্ঘটনাটা আসলে কি আমি এবার আপনাদেরকে একটু বলবো। ঘটনাটা হচ্ছে, আমি গ্যাসের চুলায় রান্না করতে গেছিলাম। রান্না প্রায় অনেকটা গ্যাসের চুলায় করছি, মাংস রান্নাটা ওইখানে করছি। মাংস রান্নাটা শেষ হয়েছে, যখনই বিরিয়ানি রান্না করতে যাব, ঠিক তখনই আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। পরে কি আর করব, এরপরে আবার মাটির চুলায় আসলাম। মাটির চুলায় এসে বাকি রান্নাটা কমপ্লিট করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।